ফিরে আসলাম দ্বিতীয়ার্ধে মোহনবাগান মাঠে, যেখানে চলছে কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন্স রাউন্ড শ্রীভূমি ভার্সেস নিউ আলিপুর সুরজি। যেই স্কোর লাইন দেখে কিন্তু অবাক হওয়ারই কথা, এবং এই ম্যাচটিকে আরও গুরুত্ব সহকারে দেখার কথা, কারণ স্কোর লাইন এই মুহূর্তে 1-1। ফার্স্ট হাফে অনেকটা এগিয়ে ছিল, এই মুহূর্তে একটা চান্স, কিন্তু না, তার আগে ক্লিয়ারেন্স। হ্যাঁ, যেই কথা বলছিলাম, দুরন্ত খেলছিল ফার্স্ট হাফে শ্রীভূমি, কিন্তু সেখানে কাউন্টার অ্যাটাকে গিয়ে আক্রমণে গোলটি তুলে নেয় কিন্তু সেই নিউ আলিপুর সুরচি, এবং সেই গোলটি একমাত্র করেন কিন্তু সেই সঞ্জনা। কিন্তু একদম শেষ মুহূর্তে প্রভাতীর বাড়ানো ডান দিক থেকে ভাসানো বলে একটা দুরন্ত হেডে সঞ্চিতা সেই গোলটি পরিশোধ করে অ্যাডেড টাইমে। এই মুহূর্তে আরও একটা ভাসানো সেই গ্রাউন্ডার মাইনাস ছিল, কিন্তু সেই গ্রাউন্ডার মাইনাস সরাসরি কিন্তু জ্যোৎস্না বেড়া হাত দিয়ে গ্রিপ করেছে। মৌসুমি আর একবার ব্যাক ওখান থেকে শট রাখার চেষ্টায়, কিন্তু কোনো রকম কোনো প্লেয়ার ছিল না, অবশ্যই ছিল সেই সঞ্চিতা, গোলদাতা সেই সঞ্চিতা, হেডের মাধ্যমে অসাধারণ গোল করেছে। আরও একবার বল পাচ্ছে শ্রীভূমি ডান দিক থেকে আক্রমণ, নিউ আলিপুরের জন্য চাপ সৃষ্টি করছে, আরও একবার ভাসানো বল, সেখানে আর একটা সুযোগ ছিল সেই 29 নম্বর সঞ্চিতার কাছে, দ্বিতীয় গোলটা প্রায় চলে আসছিল, কিন্তু এখনো সুযোগ রয়েছে, শট কিন্তু সেম সাইড হতে পারত, কিন্তু একটুর জন্য হলো না, একদম যেন ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসছে শেষ পর্যন্ত নিউ আলিপুর সুরজি। একটু যদি ভুল ত্রুটি হয়ে যেত তাহলে কিন্তু, একবার দেখে নি, আর একটা সুযোগ এই মুহূর্তে বক্সের মধ্যে ফেলানো বল, সেখান থেকে কাজের কাজ আসেনি এখনো পর্যন্ত, কিন্তু 25 নম্বর জার্সি তো এখনো প্লেয়ার রেখেছে উদ্দেশ্য, রিম্পা শটটি হালকা ছিল, এখনো কাজের কাজটি করেনি, কারণ সেখানে উপস্থিত সেই জ্যোৎস্না বেড়া। রিসিপ্টটি ঠিকঠাক হয়নি, যার জন্য আক্রমণের পাল্লা ভারী করার চেষ্টা ছিল নিউ আলিপুর সুরজির। মাঝমাঠের দখল নিয়েছে নিউ আলিপুর সুরজি, মাঝমাঠ থেকে সুইচ ওভার করে খেলা ঘুরিয়েছে বাদিকে, কিন্তু শেষ পর্যন্ত কন্ট্রোলে একদমই কন্ট্রোল নেই, এবং যার জন্য মাঝমাঠে ব্যাটেল চলছে দুই দলের মধ্যে। আর সেখান থেকে শুরু হচ্ছে আরও একটা আক্রমণ ডান দিক থেকে মৌসুমী মুর্মু আনবিটেন রয়েছে তার রানের ক্ষেত্রে, এই মুহূর্তে বক্সের মধ্যে প্রবেশ করে 23 নম্বর জার্সিধারিত প্লেয়ারের উদ্দেশ্যে বল বাড়িয়েছে, কিন্তু সেখানে দুরন্ত স্লাইডিং ট্যাকেলের মাধ্যমে বল জয় করছে, কন্ট্রোলে রাখছে এখনো পর্যন্ত নিউ আলিপুর সুরজি, কিন্তু তাকে ভেদ করে আরও একবার জেগে উঠেছে শ্রীভূমি, শট, কিন্তু সেই শ্রীভূমি শট বা মাইনাসটাকে হেডারের মাধ্যমে লাইন ক্রস করেছে নিউ আলিপুরের প্লেয়ার, যার জন্য থ্রো ইন পাচ্ছে শ্রীভূমি স্পোর্টিং। ইতিমধ্যেই আমরা বলতেই পারি ফার্স্ট হাফ দেখে যেরকম কাটে কাটাক্কার থাকে দুর্গাপুজোর সময় প্যান্ডেল হপিংয়ের মধ্যে, এমনই কিন্তু ফুটবল খেলাতেও রয়েছে দুটি দলের ফুটবল খেলাতে কন্যাশ্রী কাপে। তো এই দুটি দল আরও বড় হোক, এটাই আমাদের কামনা, কারণ এই দুটি দল বড় হলে শুধু যে কলকাতা পুজো প্যান্ডেল সুন্দর হবে বা কলকাতার বাঙালির উৎসব যে উন্নত হবে তা নয়, তার সাথে অনেক বাঙালি প্লেয়াররা আমরা কিন্তু উপহার পাবো। আর একবার প্লেয়ারকে ভেদ করে আক্রমণ করানোর চেষ্টায় সেই মৌসুমী মুর্মু ডান দিক থেকে, কিন্তু সেখানে রয়েছে 25 নম্বর প্লেয়ার সোনালি কিছু করার চেষ্টায়, কিন্তু সোনালিকে সাহায্য করার জন্য এগিয়ে এসছে সতীর্থ শ্রীভূমির প্লেয়ার। সোনালি বাদিক থেকে বল পাচ্ছে, কিন্তু রেফারি ফ্ল্যাগ তুলে জানিয়েছে অফসাইডের কবলে পড়েছো তুমি, আক্রমণটাকে এখানেই তোমাকে সীমিত করতে হবে। এই মুহূর্তে বলের দখল নিয়েছে সেই মৌসুমী
18 নম্বর জার্সিধারিত মুর্মু কিন্তু বলের চ্যালেঞ্জে শেষ পর্যন্ত জয় পেল নিউ আলিপুর সুরুচি। এবার নিজেদের অঞ্চল থেকে আক্রমণ ঘটানোর চেষ্টায়, কিন্তু তার আগেই লাইন ক্রস করেছে বল। থ্রো ইন পাচ্ছে নিউ আলিপুর সুরুচি, যেখানে থ্রো নিচ্ছে সুপ্রিয়া। এই মাঠে সুপ্রিয়া কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের এগেনস্টে যে পারফরমেন্স দেখিয়েছিল সেই পারফরমেন্সের থেকে কিন্তু তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, এবং যার জন্য আক্রমণটা এবার কিন্তু গড়ে উঠছে। বল পাচ্ছে সেই 8 নম্বর জার্সিধারিত প্লেয়ার নিউ আলিপুরের, কিন্তু তাদেরকে ফেস করতে হলো শ্রীভূমির ডিফেন্স এবং সেখানে তারা পরাজিত। আক্রমণে সোনালী সহ শ্রীভূমি উঠছে নিউ আলিপুরের এগেনস্টে, কিন্তু তার আগেই নিউ আলিপুরের ক্লিয়ারেন্স, লাইন ক্রস করছে বল। নিজেদের কন্ট্রোলে রেখে আর ব্যাক পাস, অধিনায়িকা শ্রীভূমির 5 নম্বর জার্সিধারিত রত্না থেকে আরেকবার সেই অনিতা নিজেদের মধ্যে কন্ট্রোল রেখে আক্রমণ ঘটানোর চেষ্টা ডান দিক বরাবর অঞ্চল থেকে। রত্না থেকে রিম্পা এগিয়ে যাওয়ার চেষ্টায়, রিম্পা ডান দিক থেকে ভরসা যোগাচ্ছে শ্রীভূমির, কিন্তু লাইন ক্রস করেছে কি এখনো পর্যন্ত অন টার্গেট রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত লাইন ক্রস করছে বল, যার জন্য বল মাঠের বাইরে। থ্রো ইন পাচ্ছে শ্রীভূমি। ব্যাক পাস শ্রীভূমি 17 নম্বর জার্সি নিতু, ব্যাক পাস রত্না, অধিনায়িকা শ্রীভূমির। লাইন ক্রস করেছে বল। থ্রো ইন, রিম্পা বলের দখলে ডান দিক থেকে গ্রাউন্ডার, কিন্তু না এখনো পর্যন্ত কাজের কাজ হয়নি। কোনো রকম কোনো প্লেয়ার ছিল না, তার আগেই তাকে পুরো দখল ছিল, পুরো তাকে বডি কন্ট্যাক্ট ছিল বা পুরো কভারিং ছিল নিউ আলিপুরের ডিফেন্সের, কিন্তু এখনো কন্ট্রোল রয়েছে শ্রীভূমির বাড়ানো বল বক্সের মধ্যে ফেলার চেষ্টায় শ্রীভূমির জন্য সুযোগ, কিন্তু তার আগে জ্যোৎস্না বেড়া ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপটাকে ইউজ করে সরাসরি গ্রিপ করে নিয়েছেন বলটিকে। পঁচিশ নম্বর যাচ্ছে তো সেই সোনালী, আক্রমণে উঠছে শ্রীভূমি। সোনালী থেকে সতীর্থ প্লেয়ার ডান দিক থেকে সেই মৌসুমী, কিন্তু ডিফেন্সের কাছে প্রভাতীর কাছে পরাস্ত হলেন। সেকেন্ড হাফেও কিন্তু মনে হচ্ছে বেশ কিছুক্ষণ খেলা গড়ানোর পর শ্রীভূমির প্রভাবটা বেশি। এই মুহূর্তে 25 নম্বর সোনালী বক্সের মধ্যে প্রবেশ করেছে, কিন্তু বলের সাথে তার নাগালের অনেকটা দূরত্ব। এই মুহূর্তে আরো একবার মাঝ মাঠের অনুকূলে বল পাঠিয়েছে, কিন্তু বল শেষ পর্যন্ত আসেনি। মৌসুমী দাস বল বাড়িয়েছে সতীর্থর অনুকূলে। থ্রো ইন নিউ আলিপুরের ঘরে শ্রীভূমির পক্ষে। আর একবার ব্যাক পাস, রত্না ডিফেন্সে একা নেতৃত্ব এবং একাই সামলাচ্ছেন তিনি। এগিয়ে যাওয়ার চেষ্টায় এই মুহূর্তে সুযোগ শ্রীভূমির কাছে, একজন ডিফেন্ডার তাকে ভেদ করে এগিয়ে গেছেন, একটা সুযোগ সেখানে রিম্পা সেই চান্স ক্রিয়েট করার চেষ্টা, আর একটা শট, কিন্তু জ্যোৎস্না বেড়া ঠিক মতন গ্রিপ করতে পারেনি, কিন্তু শেষ পর্যন্ত জ্যোৎস্না বেড়া শেষ পর্যন্ত বলটিকে গ্রিপ করলেন। এগিয়ে গেছিলেন 29 নম্বর জার্সিধারিত সেই শ্রীভূমির প্লেয়ার।
সঞ্চিতা, সঞ্চিতা এগিয়ে গেছিলেন বটে, কিন্তু সঞ্চিতাকে আরও অ্যাক্টিভ হতে হবে। সঞ্চিতা একটি গোলও করেছেন এবং তিনি যদি এই গোল করেই সীমিত থাকেন তাহলে কিন্তু হবে না, কারণ ম্যাচ এখন ড্র চলছে এবং এই ড্র থেকে জয়টা তুলে নেওয়ার জন্য তাকে অত্যন্ত পরিশ্রম করতে হবে, পরিশ্রমের চাবিকাঠি আরও বাড়াতে হবে। নিজেদের অঞ্চলে ছোট ছোট পাস খেলে নেওয়ার চেষ্টায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। নিজেদের অঞ্চল থেকে উঠছে শ্রীভূমির 25 নম্বর জার্সি সেই সোনালি, সোনালি থেকে রিম্পা, রিম্পা দুজন প্লেয়ারকে বিট করে এগিয়ে যাচ্ছে সেই ডান দিক থেকে। আবার কিন্তু ডান দিকে ভালো মতন বল বাড়িয়েছে, সতীর্থর দিকে রয়েছে মৌসুমী মুর্মুর শট। মৌসুমী যে শটটি রেখেছিল সেই শটটি দেখার মতন এবং আকর্ষণীয়, তার শটের জাদুতে মুগ্ধ এই মুহূর্তে মোহনবাগান গ্যালারি। কিন্তু একটু হেভি হয়ে গেল, বার পোস্টের একটু উঁচু থেকে বলটি যদি একটু ডাউন করতো শেষ মুহূর্তে তাহলে কিন্তু বিপদ আসতো জ্যোৎস্নার জন্য, সঙ্গে নিউ আলিপুর সুরচির জন্য। এই মুহূর্তে স্কোর লাইন যেখানে নিউ আলিপুর সুরচি ভার্সেস শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 1-1। এই মুহূর্তে হ্যান্ডবল শ্রীভূমির 32 নম্বর জার্সি ধারিত সেই মৌসুমী দাসের হাতে লাগে বলটি, যার জন্য নিউ আলিপুরের অঞ্চলে একটি হ্যান্ডবল আদায় করে নেয় নিউ আলিপুরের প্লেয়াররা শ্রীভূমির এগেনস্টে। নিজেদের অঞ্চল থেকে লম্বা বানানো বল, সঠিক তো একদম সঠিক ঠিকানায় সেখানে রয়েছিলেন সেই সঞ্জনা। সঞ্জনা এখনো পর্যন্ত ঠিক মতন সংযোগ হয়নি, বলের সাথে কন্ট্রোলটা আরেকটু বাড়াতে হবে, বোঝাপড়াটা আরেকটু সুন্দর করতে হবে, তার জন্য মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য সরাসরি আক্রমণে উঠছেন সেই সুন্দর সুযোগ শ্রীভূমির কাছে, বক্সের মধ্যে 1-1। 25 নম্বর জার্সিধারিত প্লেয়ারের কাছে চান্স ছিল, কিন্তু জ্যোৎস্না বেলা শেষ পর্যন্ত বেরিয়ে এসে বিপদ থেকে মুক্ত করলো। সোনালি এই মুহূর্তে প্রায় গোলটি পেয়ে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত জ্যোৎস্না বেড়া যদি কারেক্ট সময় না বেরিয়ে আসতো তাহলে কিন্তু বিপদ সৃষ্টি হতে পারতো এই মুহূর্তে নিউ আলিপুরের জন্য। আরও একটু পজিটিভ হতে হবে, আরও রানটাকে আরও বাড়াতে হবে, নইলে কিন্তু সমস্যা বাড়বে। আর ওইদিকে চিন্তা বাড়ছে সুজাতা করের, আগের বছর কন্যাশ্রী কাপের চ্যাম্পিয়ন্স দলের কোচ ছিল, ইমামি ইস্ট বেঙ্গলের কোচ ছিলেন তিনি। চেস্ট ট্র্যাপ করে নামিয়ে নেওয়া বল শ্রীভূমির অনুকূলেই। মৌসুমী দাস থেকে সেই 25 নম্বর সেই সোনালি, শেষ পর্যন্ত সোনালি পেল না, বল চলে যাচ্ছে মাঠের বাইরে, থ্রো ইন নিউ আলিপুরের পক্ষে। ভালো একটা স্কিল দেখালেন কোচ, নিউ আলিপুরের কোচ সেই কুণাল দাস চেস্ট ট্যাপ করে কিন্তু লাইনের বাইরে বলটিকে নামিয়ে দিয়েছেন। তার যে প্লেয়ারিং কোয়ালিটি কতটা তিনি কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। মুহূর্তে ব্যাটল বলের জন্য মৌসুমী দাস চ্যালেঞ্জ জানাচ্ছেন নিউ আলিপুরের প্লেয়ারদের, সেখান থেকে সোনালি বলের দখল নিয়েছে, কিন্তু সোনালি পাসের ঠিকানায় ঠিক মতন ঠিকানাহীন পাস তিনি জানালেন এবং তার জন্য রেফারি বলছে লাইন ক্রস করেছে বল, অর্থাৎ সুপ্রিয়ার অনুকূলে থাকছে বলের দখল, সুপ্রিয়া করছে থ্রো। নিজেদের অঞ্চল থেকে মাঝমাঠের একটু পিছনে পেটে ট্র্যাপ করে বলটি নামিয়ে নেওয়া বল, কিন্তু দিশাহীন পাস। আরও একবার বল লাইন ক্রস করেছে। এই মুহূর্তে 29 নম্বর জার্সি ধারিত সেই সঞ্চিতা, কিন্তু শেষ পর্যন্ত পেলেন না, বল পাচ্ছে নিউ আলিপুরের প্লেয়ার, কিন্তু সেখান থেকে বলের দখল নিয়ে রিম্পা এগিয়ে যাওয়ার চেষ্টা, দুজন তিনজন প্লেয়ারকে ভেদ করে ডান দিকে ঠেলে দিয়েছেন আক্রমণে শ্রীভূমি। মৌসুমীর দুরন্ত বাড়ানো বল, কড়া হাতে নজর রেখেছিল সেই
জ্যোৎস্না বেড়া, যার জন্য বলটিকে নজর রেখে বলটিকে ধরতে কিন্তু সক্ষম তিনি। দর্শকদের উন্মাদনা যোগাচ্ছে এই কন্যাশ্রী কাপ, আর এই কন্যাশ্রী কাপের জন্যই কিন্তু যখনই গোল মিস হচ্ছে বা গোলটি করতে পারছে না, বাঙালি দর্শক কিন্তু সেই গোল নিয়ে আলোচনা করছে, সেটাও কিন্তু দেখার মতন এবং আকর্ষণীয়। এই মুহূর্তে আক্রমণ, কিন্তু সেই আক্রমণের আগেই রত্না কিন্তু ডিফেন্সে অত্যন্ত কড়া নজরে। সুপ্রিয়া থ্রো ইন নিচ্ছে শ্রীভূমির অঞ্চলে, ভাসানো বল, এখনো সুযোগ রয়েছে, বড় একটা শট কি আসবে না, শেষ পর্যন্ত চেস্ট ট্র্যাপ করে ডান দিক থেকে আক্রমণ ঘটানোর চেষ্টা নিউ আলিপুর সুরজির, কিন্তু শেষ পর্যন্ত লাইন ক্রস করছে বল। সুপ্রিয়া বাড়ানো বল বক্সের মধ্যে ফেলেছেন সুপ্রিয়া, কিন্তু এখনো পর্যন্ত প্লেয়ারদের কোয়ালিটি সেরকম ভাবে পজিটিভ লাগছে না, যার জন্য সেই শটটিও দিশাহীন। সেখানে একটু হোল্ড করতে পারতেন, তার সতীর্থর অনুকূলে হালকা পাস বাড়াতে পারতেন, তাহলে কিন্তু গোল কিকটা হতো না, একটা পজিটিভ চান্স অন্তত ক্রিয়েট হতো বা কর্নারও কিন্তু তুলে নিতে পারতেন, কিন্তু সেখান থেকে সেরকম দিশাহীনভাবে বলটিকে রেখে যে শটটি রাখলো সেটা ঠিক লাগলো না। আদ্রিজা শ্রীভূমির গোলরক্ষক, কিন্তু এই মুহূর্তে আরেকবার, আর এই সময় কিন্তু অত্যন্ত ভয়ানক আপনার নিউ আলিপুর সুরজি, এরকম এরকম কাউন্টার থেকে কিন্তু গোল তুলে নিয়েছিল নিউ আলিপুর সুরজি। পরস্পর আক্রমণে যাচ্ছিল বটে, কিন্তু সেখান থেকে কাজের কাজটি কিন্তু করে নিয়েছিল নিউ আলিপুর। এই মুহূর্তে সুপ্রিয়া, সঞ্চিতা, ডান দিকে বল বাড়িয়েছে, কিন্তু তার আগে বল চেস করছে সেই মৌসুমী দাস। মৌসুমী দাস থেকে বল কন্ট্রোল নিয়ে গিয়ে যাওয়ার চেষ্টা রিম্পার, কিন্তু রিম্পাকে ঘিরে নিয়েছিল তিনটি প্লেয়ার, যার জন্য রিম্পা বলটিকে ছাড়তে হলো। বল ভেসে আসছে, কিন্তু বলের দখল এখনো পর্যন্ত শ্রীভূমির অনুকূলেই প্রায়, কিন্তু শেষ পর্যন্ত লাইন ক্রস করছে বল। থ্রো ইন পাচ্ছে শ্রীভূমি। শ্রীভূমির 32 নম্বর মৌসুমী দাস, এগিয়ে দেওয়া বল, কিন্তু কোনো রকম কোনো প্লেয়ার নেই। নো মার্ক, নো ম্যানস ল্যান্ডে এই মুহূর্তে বল পড়েছে। এই মুহূর্তে সুপ্রিয়াদের পক্ষে নিলাম এগিয়ে যাওয়ার চেষ্টায়, কিন্তু লাইন ক্রস করেছে বল। প্রচেষ্টা করছে যখনই সুযোগ পাচ্ছে নিউ আলিপুর, সেটা কিন্তু বলতেই হবে। ব্যাকপুশ করে নিজেদের দখল নেওয়ার চেষ্টায়, কিন্তু সঠিকভাবে সঠিক ঠিকানায় পাসটি কিন্তু বাড়াতে পারেনি। আর কিছুক্ষণের মধ্যে হয়তো পরিবর্তন দেখতে পারবো আমরা নিউ আলিপুরের। এই মুহূর্তে আক্রমণ প্রভাব বাড়াচ্ছে সেই সোনালি, সোনালি বাপায় শট, কিন্তু এই বাপায় শটটি করা নজরে সেই জ্যোৎস্না বেড়ার। আর কিছুক্ষণের মধ্যে নিউ আলিপুরের প্লেয়ার পরিবর্তন আমরা সবিতাকে দেখতে পারবো হয়তো, কিন্তু কার বদলে সেটা আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। মাঝমাঠের দখল নিয়ে আরো একবার ডান দিকে পাঠিয়ে দেওয়া বল, সেই ডান দিকে পাঠিয়ে দেওয়া বলের জন্য লড়াই শ্রীভূমির ভার্সেস নিউ আলিপুর, কিন্তু শেষ পর্যন্ত লাইন ক্রস করিয়ে কর্নার উপহার দিয়েছেন। তার আগেই প্লেয়ার পরিবর্তন, 8 নম্বর জার্সিধারিত সেই সবিতা মাঠে প্রবেশ করছে, যার বদলে মাঠ ছাড়ছে 10 নম্বর জার্সিধারিত নিউ আলিপুরের প্লেয়ার সেই সোনালি।
কর্নার, রেফারি হুইসেল আর কর্নার নিচ্ছে এই মুহূর্তে শ্রীভূমি। শ্রীভূমির ভাসানো বল, হেড কি আসবে, চান্স, কিন্তু এই চান্সটি ব্যাক সাইডেড নেটে কানেক্ট হয়েছে। চেষ্টা ছিল ভালো, শটটি রাখারও প্রচেষ্টা করেছিল এই মুহূর্তে শ্রীভূমির সেই সম্ভবত 23 নম্বর জার্সিধারিত প্লেয়ার সোনালী, সম্ভবত জার্সি নম্বর 25। মৌসুমী দাস আরো একবার বল বক্সের বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টায় শ্রীভূমির পক্ষে। ডান দিক থেকে আরো একবার কাউন্টার অ্যাটাকে উঠে আসছে শ্রীভূমি, কিন্তু মৌসুমীর পক্ষে চ্যালেঞ্জ জানিয়েছিল, কিন্তু সেই চ্যালেঞ্জটা সরাসরি বলের উপরে ছিল, যার জন্য রেফারি কণিকা কোনো কার্ড দেখায়নি। আজকের রেফারির কণিকার পারফরমেন্স দেখে সবাই কিন্তু আমরা মুগ্ধ। শ্রীভূমির ব্যাক পাস, রত্নার কড়া হেডার, লুক লাইক সন্দেশ জিনজান। সন্দেশের মতন করা হেডারের লম্বা চুলের মাথায় যেরকম তার পারফরমেন্স থেকে মুগ্ধ করছে। আর এই মুহূর্তে 25 নম্বর জার্সি তো সোনালী বিট করার চেষ্টায় ডিফেন্ডারদের, কিন্তু তার আগেই ডিফেন্স জানিয়েছে আমরাও চীনের প্রাচীন, সহজে ভেদ হব না। কিন্তু তার আগেই 23 নম্বর জার্সিধারিত প্লেয়ার আরেকবার বাড়িয়ে দেওয়া বল সতীর্থর অনুকূলে, সেখান থেকে ছোট ছোট পাসের রিম্পা থেকে আর একবার বল নিয়ে আক্রমণে শ্রীভূমি। মৌসুমী মুর্মু আক্রমণে উঠছে ডান দিক বরাবর অঞ্চল থেকে। আর একবার বা পায়ে বাড়ানো বল, 29 নম্বর জার্সিধারিত প্লেয়ারের কাছে চান্স, কিন্তু সেই চান্স ক্রিয়েট করতে পারলেন না তিনি, কারণ ডিফেন্সে কড়া নজর রেখেছে 3 প্রধান ডিফেন্ডার। একটি পরিবর্তনের কথা বলা হয়নি, মাঠে প্রবেশ করেছে তানিয়া, শ্রীভূমির প্লেয়ার, অনেকক্ষণ ধরে খেলছে, আমাদের বলতে একটু লেট হয়ে গেল, কনফার্মেশনের জন্য ক্ষমা করবেন। এবং তানিয়া প্রবেশ করে মাঠে যেভাবে বলটিকে চারিদিকে মুভমেন্ট করাচ্ছেন সেটা কিন্তু অনবদ্য দেখার মতো। মাঝ মাঠের প্লেয়ার এই তানিয়া, এই মুহূর্তে সুযোগ, আরও একটা চান্স ক্রিয়েট করার সুযোগ ছিল, কিন্তু ডান দিক বরাবর অঞ্চল থেকে শেষ পর্যন্ত কর্নারের বিনিময়ে সেই আক্রমণটাকে সীমিত রাখতে হবে। আরও একটা ভাসানো কর্নার, সেখানে একটা সুযোগ, গোলের লাইন বিল্ড আপ করার কিন্তু কাজের কাজ হয়নি, লাইন ক্রস করে চলে এসছে অনেকটা বাইরে। থ্রো ইন থেকে আর একবার রিস্টার্ট করবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। সত্তর মিনিটের মাথায় খেলা গড়িয়েছে ঐতিহাসিক এই মোহনবাগান গ্রাউন্ডে। আর যেখানে সোনালী এই মুহূর্তে বাদিক থেকে আক্রমণ, কিন্তু কড়া নজর, কড়া ট্যাকেল মুখোমুখি হচ্ছে সোনালী। আমি ইস্টবেঙ্গল ম্যাচ থেকেই বলছিলাম এই শ্রীভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ দল, এবং তার থেকেও ভালো গুরুত্বপূর্ণ এবং ডিফেন্সে কড়া নজর এই নিউ আলিপুর সুরুচির, কারণ সেখানে সুপ্রিয়া প্রভাতির মতন প্লেয়াররা খেলছে। কর্নার আরও একবার বাদিক থেকে সুরচির বিপক্ষে শ্রীভূমি চাপ সৃষ্টি করার লক্ষ্যে, যেমনটা দুর্গাপুজোয় তেমনটা এখনো পর্যন্ত কন্যাশ্রী কাপের মহিলা ফুটবল লিগে ভাসানো বল দুরন্ত ভাসিয়েছেন তিনি, বলটিকে একদম ডান প্রান্তে পৌঁছে গেছেন। 20 নম্বর জার্সিধারিত প্লেয়ার শট, কিন্তু কাজ হয়নি। আরেকবার 17 নম্বর জার্সিধারিত প্লেয়ার শট, কিন্তু সেই শট তালুবন্দি। আরও একবার গোলরক্ষক জ্যোৎস্না বেরার, ভালো ভালো গোলকিপার, গোলকিপার
মাঝমাঠের দখল শ্রীভূমির। নতুন আসা পরিবর্তন প্লেয়ার সে তানিয়া। তানিয়া বল বাড়িয়েছে 25 নম্বর জার্সির প্লেয়ার সে সোনালির কাছে। সোনিয়ার ডিফেন্সকে ভেদ করে এগিয়ে যাওয়ার চেষ্টা, ডিফেন্সের জন্য চ্যালেঞ্জ করা নজর রয়েছে, স্লাইডিং ট্যাকেল করে জানিয়েছিলেন, কিন্তু তানিয়া এখনো পর্যন্ত আনবিটেন এগিয়ে যাচ্ছেন। তানিয়া থেকে রিম্পা। রিম্পা দুজন তিনজন প্লেয়ারকে কাট করে এগিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু এতটাই সুন্দর ডিফেন্ডিং তার জন্য কাজের কাজ হয়নি। আর একটা লম্বা বাড়ানো বল ডান দিক থেকে বল চলে যাচ্ছে মাঠের বাইরে, যার জন্য গোল কিক পাচ্ছে জ্যোৎস্না বেড়া। অনেক সিনিয়র সিটিজেন এই মুহূর্তে মোহনবাগান মাঠে প্রবেশ করেছে, তাদের উদ্দেশ্য একই, কন্যাশ্রী কাপ উপভোগ করার জন্য। মোহনবাগান মাঠ ঐতিহাসিক মাঠ, নতুন করে পরিচয় করে দেওয়ার মতন কিছুই নেই, এবং এই মোহনবাগানেরই খেলা কিন্তু আজকে আইএসএল এর ম্যাচ। যেই আইএসএল এর ম্যাচে তারা মুখোমুখি হচ্ছে আনবিটেন সেই এফসি গোয়ার। এফসি গোয়া এখনো পর্যন্ত পরাজয় স্বীকার করেনি, আর অপরদিকে একটা পরাজয়, শেষ ম্যাচ পরাজয় স্বীকার করেছে মোহনবাগান। ফলে সেই ম্যাচটাও দেখার মতন হবে, এবং সেই ম্যাচটা দেখার জন্য আপনাদের সরাসরি চোখ রাখতে হবে আজকে রাতে জিও টিভিতে। এই মুহূর্তে মোহনবাগান মাঠে চ্যাম্পিয়ন্স রাউন্ড কন্যাশ্রী কাপ, স্কোর লাইন 1-1 শ্রীভূমি ভার্সেস নিউ আলিপুর সুরচি। থ্রোইন পাচ্ছেন নিউ আলিপুরের বিপক্ষে সুরচি, বিপক্ষে শ্রীভূমি। এখনো কিন্তু রিম্পা দখল নিয়ে ডান দিক থেকে আক্রমণ করার চেষ্টা, কিন্তু রিম্পাকে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু রেফারি বলেছে এখানে কোনো ফাউল নয়, রেফারির সামনেই ছিলেন। কড়া নজর আজকে কণিকার। আইএসএল এর রেফারির গায়ে যতটা দাগ লাগছে আজকে কণিকা কিন্তু কন্যাশ্রী কাপে সেই দাগ মোচন করে দিচ্ছে। এই মুহূর্তে আরো একবার শট, সেই শট আরো একবার তালুবন্দি জ্যোৎস্না বেড়া। জ্যোৎস্না বেড়া আজকে অনবদ্য পারফরমেন্স সেকেন্ড হাফে। আরো একটা তারকাবান প্লেয়ারের প্রবেশ হবে হয়তো শ্রীভূমির পক্ষে, অত্যন্ত তরুণ 35 নম্বর জার্সিধারিত প্লেয়ার। আরো একটা চ্যালেঞ্জ, এবং চ্যালেঞ্জের জন্য ফাউল আসবে কার পক্ষে সেটাই কিন্তু দেখার বিষয়। সম্ভবত নিউ আলিপুরের এগেনস্টে গেছে এই ফাউলটি, এবং এখানে একটা ভালো চান্স এই মুহূর্তে শ্রীভূমির কাছে। তার আগে প্লেয়ার পরিবর্তন, 35 নম্বর জার্সিধারিত প্লেয়ার পরিবর্তন হচ্ছে, এবং 35 নম্বর ইয়ামলাম সেই আমাদের নর্থ ইস্টের প্লেয়ার, তরুণী একজন কন্যা মাঠে প্রবেশ করছে। 29 নম্বর প্লেয়ারের বদলে সেই গোলদাতা সঞ্চিতার বদলে ইয়ামলাম প্রবেশ করছে। তরুণী দেখে মনে হচ্ছে জাদু দেখাতে পারে, অনেকটা সেই সুপার সাবের মতন, হয়তো তিনি ক্রিয়েট করবে না তো কোনো গোল। এই মুহূর্তে ভালো চান্স শ্রীভূমির কাছে, শ্রীভূমি সুযোগ খুঁজছে, একদম ডান প্রান্ত থেকে ভাসাতে পারেন বল নিউ আলিপুরের এগেনস্টে। স্কোর লাইন এখনো 1-1, গোল বিল্ড আপ করার জন্য চাই শ্রীভূমির একটি গোল। আর এই মুহূর্তে ডান পায়ের শট, ভাসানো বল, হেডার, এবং হেডার থেকে একটুর জন্য মিস আন্ডারস্ট্যান্ডিং এ বল চলে আছে 3 কাঠির বাইরে। স্কোর লাইন লিড নিতে পারলো না আরো একবারও শ্রীভূমি। স্কোর লাইন থাকছে এই মুহূর্তে 1-1। নতুন আসা প্লেয়ার 32 নম্বর জার্সিধারিত প্লেয়ার এই মুহূর্তে আরো একবার সেখানে কাউন্টার অ্যাটাকে উঠে গেছে। কাউন্টার অ্যাটাক মানে কিন্তু ভয়ানক নিউ আলিপুরের জন্য। নিউ আলিপুর আরেকবার কাউন্টার অ্যাটাকে উঠছে, কিন্তু মাঝমাঠটাকে আরো সতর্ক রাখতে হবে সেই 23 নম্বর তানিয়াকে। পরিবর্তন আসা প্লেয়ার তানিয়া আজকে যথেষ্ট খেলেছে, এবং যেখানে যথেষ্ট তার সুযোগ পেয়েছে এবং ভালো খেলার পরিশ্রম করছে, এবং কিন্তু বাঁ দিক থেকে আক্রমণে ভেসে আসছে আরো একটি বল, কিন্তু তার আগেই তৈরি অদ্রিজা বলটিকে ক্লিয়ারেন্স করার জন্য প্রথম থেকেই। এখনো পর্যন্ত শ্রীভূমির অঞ্চলেই কিন্তু বলের দখল নিয়েছে, বল সুইচ ওভার করে ডান দিকে প্রবেশ করিয়েছে শ্রীভূমির এগেনস্টে। আরো একটা বাড়ানো বল, হেডার আসতে পারে, কিন্তু তার আগে ডিফেন্ডিং এ অত্যন্ত কড়া নজর শ্রীভূমির ডিফেন্ডারদের। তানিয়া হালকা করে ছোট করে বাড়িয়ে নেওয়ার চেষ্টায়, সোনালির সাথে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং, তার জন্য ডান দিক থেকে আরো একটা সুযোগ পাচ্ছে, কিন্তু এখানে ফাউল আসবে কি তার আগে রেফারি জানাবে তার ডিসিশন। স্লাইডিং ট্যাকেল করেছিল, এবং সেখান থেকে একটা হালকা হয়তো চোট এসেছে শ্রীভূমির প্লেয়ারের।
থ্রো ইন নিউ আলিপুরের পক্ষে 30 নম্বর জার্সিধারিত প্লেয়ার নিউ আলিপুরের সেই দেবলীনা ফরওয়ার্ড প্লেয়ার আজকে সেরকমভাবে চলে উঠতে দেখা যায়নি, কিন্তু চলে উঠতে দেখা যাচ্ছে শ্রীভূমিকে এই মুহূর্তে। 18 নম্বর জার্সিধারিত মৌসুমী মুর্মু মাঝমাঠ থেকে খেলে নিয়েছেন সেই রিম্পার সাথে, রিম্পা থেকে 25 নম্বর ইয়ামলাম বাড়ি দেওয়া বল, কিন্তু ইয়ামলাম শেষ পর্যন্ত পেলেন না। ইয়ামকে আরও তো সতর্ক থাকতে হবে, এই প্রথমবার ইয়ামকে আমরা আক্রমণে দেখতে পারছি। ইয়ামলাম তরুণী, অত্যন্ত তরুণী একজন প্লেয়ার, কিন্তু এখান থেকে কাউন্টার অ্যাটাক আসছে আরো একবার, কিন্তু পাসটা বেশি হেভি হয়ে গেল যার জন্য বল পায়নি শ্রীভূমির প্লেয়ার। সোনালি বাদিক থেকে ইয়ামলামের উদ্দেশ্যে বাড়ানো বল, ইয়ামলাম ছুটছেন বলের জন্য, ব্যাটেল বলের জন্য ইয়ামলামের সাথে 4 নম্বর ডিফেন্ডার সেই নিউ আলিপুরের, কিন্তু ফাউল হয়েছে সেখানে। রেফারি কণিকা সামনেই ছিলেন এবং ফাউলের দখল শ্রীভূমির। রিম্পা গেছে সেখানে একদম বাদিক থেকে একবার ভাসাবেন বল, এবং সেখানে আশা করবেন শ্রীভূমির সমর্থকরা, তারাও প্রার্থনা করছে দুর্গা মায়ের কাছে, অপরদিকে প্রার্থনা থাকবে নিউ আলিপুরের দুর্গা মায়ের কাছে গোল যেন কনসিড না করে তারা। এই মুহূর্তে ভাসিয়েছেন রিম্পা, সুযোগ, হেডার আসতে পারে, তার আগে ক্লিয়ারেন্স করা ডিফেন্ডিং এর নজর 5 নম্বর জার্সিধারিত নিউ আলিপুরের সেই সীমা অধিনায়িকা নিউ আলিপুরের। কর্নারের বিনিময়ে এই যাত্রায় কিন্তু তিনি বিপদ থেকে মুক্তি করলেন। কর্নার এই মুহূর্তে ভাসাবেন বাদিক থেকে, কর্নার অনেকগুলো কিন্তু মুহুমুহু কর্নার, আর তার থেকেও বেশি আক্রমণ শ্রীভূমির জন্য। কর্নার নেওয়ার জন্য কিন্তু প্রস্তুত এই মুহূর্তে সেই 7 নম্বর জার্সিধারিত সেই রিম্পা। ভাসানো বল, একটা সুযোগ, গোল রাখতে কি পারে ইয়ামলাম, কিন্তু ইয়ামের এই শটটি বাধা পেল, যার জন্য জালের বিরুদ্ধে তিনি যেতে পারলেন না, যার জন্য বলের কন্ট্রোল এখনো রয়েছে শ্রীভূমির কাছে। শ্রীভূমির সেই রিম্পা ভেদ করে বাদিক থেকে রিম্পা বা পায়ে শট, কিন্তু সেই বা পায়ের শটটি যখনই বক্সে প্রবেশ করবে তার আগে ডিফেন্ডাররা আরও একবার কর্নারের বিনিময় বাইরে করে দিয়েছেন তিনি। পঁচিশ নম্বর জার্সিধারিত সেই প্লেয়ার সোনালি এই মুহূর্তে কর্নার নিচে, কর্নার বাদিক থেকে ভাসানো বল, আরো একটা ভাসিয়েছেন বল, হেডার আসতে পারে, হাইটের জন্য নাগাল পেলেন না এই মুহূর্তে ইয়ামলাম, কিন্তু আর একটা ফিরতি বলের শট, এই শটটো বারের ওপর থেকে, বার পোস্টের ওপর থেকে যেরকম ভাবে গেল সেরকম যেন একটা বড়ই ঝটকা পাচ্ছে শ্রীভূমি স্পোর্টস ক্লাবের মেম্বার্সরা। একটু যদি ডাউন থাকতো বল ঠিক জালে প্রবেশ করতো। দুটি দলেই কিন্তু বিখ্যাত দুর্গাপুজো, আর এই দুটি দলের স্কোর লাইনও এই মুহূর্তে 1-1, ফলে ডার্বি এই মুহূর্তে যদি বলা যায় কলকাতার এই অন্যতম দুই প্রতিষ্ঠানের, তাহলে কিন্তু সেই ডার্বি জমে উঠেছে। নিতু মাঝমাঠে বলের দখলের লড়াই, 80 মিনিটের মাথায় খেলা করেছে, স্কোর লাইন 1-1। যেরকম প্রথম থেকে সন্দেহ করেছিলাম আমরা সেরকমই কিন্তু ঘটনাটা ঘটছে, কাটে কাটাক্কার চলছে, শ্রীভূমির প্রভাবটা যদিও বেশি। এই মুহূর্তে চান্স, আরো একটা সুযোগ রিম্পার কাছে, রিম্পা হোল্ড করছেন, দাঁড়িয়ে পড়লেন অনেকক্ষণ, এতটা সময় নষ্ট করার কোনো প্রয়োজন ছিল না, আরো একটু ফাস্ট এসে ফিনিশ করাটা দরকার ছিল, আর সেখান থেকে কাউন্টার অ্যাটাকে উঠছে, কিন্তু কাউন্টার অ্যাটাকে উঠলে কি হবে, পাসটা দিশাহীন হলো, যার জন্য আরো একবার শ্রীভূমির আক্রমণে বিল্ড আপ পাচ্ছে, কিন্তু সেই আক্রমণ আরো একবার ফিকে হচ্ছে, কারণ ম্যানের উদ্দেশ্যে, ম্যান টু ম্যানের উদ্দেশ্যে পাসটা কিন্তু যায়নি। ভালো রিসিভ, বাড়ি দেওয়া বল সে ক্যাপ্টেন রত্না শ্রীভূমির, সেখান থেকে 32 নম্বর প্লেয়ার শ্রীভূমির মৌসুমী দাস মাঝমাঠ থেকে দখল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টায়, রত্নাকে কড়া নজরে নিউ আলিপুরের প্লেয়াররা, কিন্তু সেই নজর ভেদ করে এগিয়ে যাওয়ার চেষ্টা, ডান দিকে কন্ট্রোল রেখেছেন নিউ আলিপুরের এগেনস্টে শ্রীভূমি, কিন্তু কাজের কাজ এখনো হয়নি, কিন্তু বল ছাড়তে নারাজ শ্রীভূমির প্লেয়াররা। শ্রীভূমি বল বাড়িয়েছে, আরো একবার ডান দিক থেকে ভাসাতে পারেন, ডান দিক থেকে বল ভাসিয়েছেন, বল একটা সুযোগ রয়েছে সোনালির কাছে, হেডার এসেছিল কিন্তু ডিফেন্ডিং অত্যন্ত ভালো।
আরও একবার সেই সোনালির কর্নার, বাঁ দিক থেকে ভাসাচ্ছেন কর্নার, কিন্তু কোথায় ভাসালেন, অনেকটা বাইরে। আরও একবার দিশাহীন, ঠিকানা লেখা পাস ছিল, ঠিকানা না লেখার জন্য একটা সমস্যা, কিন্তু সেখান থেকে বল চেস্ট ট্র্যাপ করে আক্রমণ, এবং শেষ পর্যন্ত সোনালি বল পাচ্ছে। সোনালি আক্রমণে ঠেলে দিয়েছে ইয়ামলামের দিকে, ইয়ামলাম সুযোগ পাচ্ছে বক্সের মধ্যে, ইয়ামলাম বাঁ দিক থেকে, কিন্তু শেষ পর্যন্ত লাইন ক্রস করেছে, কাজের দখলে দিল একদমই। আরও একবার একটা কর্নার নিচ্ছে, বাঁ দিক থেকে ভাসাবেন আরও একটা বল, সেই বাঁ দিক থেকে ভাসানো বলে কাজের কাজ কিন্তু করতে হবে। খেলার বয়স একদমই শেষের দিকে, 80 মিনিট পেরিয়েছে খেলার বয়স, আর 80 মিনিট মানে একদমই ফিনিশিং টাইমের দিকে, আর প্রায় 10 মিনিট, এবং চতুর্থ রেফারি অ্যাডেড টাইম কিছু যোগ হবে। এই ম্যাচে কোনো জায়গায় বিরতি থাকেনি, তার জন্য অ্যাডেড টাইমও কম হবে। এই মুহূর্তে আরেকবার ভাসানো বল, কিন্তু সেখান থেকে ক্লিয়ারেন্স, আরও একটা সুযোগ, বক্স দখলে রেখেছে, আরও একটা শট, এই শটটাও অনেকটা বাইরে। ফলে শ্রীভূমিকে মাথা ঠান্ডা করে বক্সের বাইরে চিন্তা ভাবনা করে তারপরে কাজটি করতে হবে, এবং মাথা ঠান্ডা করার সময় অনেকটা সময় নিলে হবে না। যেমনটা কিছুক্ষণ আগে আমরা রিম্পাকে দেখতে পেলাম, বক্সের মধ্যে প্রবেশ করলো, অনেকটা সময় নিল, প্রায় কয়েক সেকেন্ড সময় নিল, এবং সেই কয়েক সেকেন্ডের মধ্যেই তার পেছন থেকে আক্রমণ করে বসলো নিউ আলিপুরের ডিফেন্ডাররা, যার জন্য তিনি কাজের কাজটি করতে পারলেন না। ফলে ঝটপট কাজটি করতে হবে, ঝটপট না কাজটি করলে কাজের কাজটি কিছুই হবে না। আরও একবার ডান দিক থেকে প্রভাব ফেলার চেষ্টায়, ডান দিক থেকে প্রভাব ফেললেন, কিন্তু ভালো কভারিংয়ের মাধ্যমে প্লেয়ারদের আটকে দিল। বলের দখল নেওয়ার চেষ্টায় নিউ আলিপুর সুরুচি শেষ পর্যন্ত কি বাজিমাত করতে পারবে, যেমনটা ফার্স্ট হাফে করেছিল, সেটাই কিন্তু দেখার বিষয়। কাউন্টার অ্যাটাকে যথেষ্ট ভয়ানক এই হলুদ বাহিনী, কিন্তু শেষ পর্যন্ত তানিয়া বলের দখল নিয়ে বলটাকে সুইচ ওভার করে ঘোরানোর চেষ্টায়। বলের দখল নেওয়ার চেষ্টায় মাঝমাঠ থেকে দুটি টিম, কিন্তু শেষ মুহূর্তে বাজিমাত করতে পারবে কিনা দেখার বিষয়। বলটি থামালেন 32 নম্বর জার্সিধারিত সেই মৌসুমী দাস, কিন্তু এখানে রেফারির হুইসেল, প্লেয়ার ইনজুরি হয়েছে, মেডিকেল টিম অ্যাটেনশনের জন্য ছুটে গেছেন। তিরাশি মিনিটের মাথায় খেলা গড়িয়েছে, স্কোর লাইন এখনো 1-1। ফার্স্ট হাফেই গোল এসছে দুটি দলের, এবং শেষ মুহূর্তে যে দল গোল তুলে নিতে পারবে তারাই কিন্তু বিধির বাদশা, অর্থাৎ চ্যাম্পিয়ন্স কন্যাশ্রী রাউন্ডে বাজিমাত করবে তারা। এই মুহূর্তে 25 নম্বর জার্সিধারিত সোনালি বাদিক থেকে আক্রমণের চেষ্টা, কিন্তু কড়া নজর আরও একবার সেই সুপ্রিয়ার। তানিয়া বাদিক থেকে আরও একবার ভাসিয়েছেন বল বক্সের অনুকূলে, জোসনা তৈরি, জোসনা বেড়া গোলরক্ষক ফ্রম নিউ আলিপুর সুরুচি। লাইন ক্রস করছে বল, যার জন্য থ্রো ইন পাবে এই মুহূর্তে নিউ আলিপুর সুরুচি। থ্রো ইনটা নিচ্ছে অন্যতম ডিফেন্সের দায়িত্ব থাকা সেই সুপ্রিয়া।
ইয়ামলাম পরিবর্তন আসা প্লেয়ার, ইয়ামলাম থেকে মৌসুমী দাস ঠিকানা না লেখা পাস, যার জন্য বলের দখল হলুদ বাহিনীর। এরকম হলুদ বাহিনী একটা আক্রমণের বারবার শিকার হচ্ছিল, কিন্তু কাউন্টার অ্যাটাকে উঠে হলুদ বাহিনী কিন্তু কাজটি গোল করে গেছিল। হলুদ বাহিনীর এই কাউন্টার অ্যাটাক থেকে সাবধান থাকতে হবে সেই সাদা বাহিনী অর্থাৎ শ্রীভূমিকে। এই মুহূর্তে ইয়ামলামকে আটকানোর চেষ্টায় পুরোপুরি সুপ্রিয়ার, কিন্তু সুপ্রিয়া শেষ পর্যন্ত আক্রমণ আটকালেন বটে, কিন্তু থ্রো ইন শ্রীভূমির অনুকূলে। তানিয়া ব্যাক করেছেন, কিন্তু সুপ্রিয়ার হেডার। গোলদাতাকে দাও। আরো একবার ভাসানো বল ইয়ামলামের দিকে, ইয়ামলাম আরো একটা সুযোগ। শেষ মুহূর্তে আরো একটা পরিবর্তন হয়তো আমরা আসতে দেখতে পারি নিউ আলিপুরের জন্য। কখন সে পরিবর্তন হয় সেটাই কিন্তু দেখার বিষয়। আর একবার ডান দিক থেকে প্রবেশ করছে শ্রীভূমির গ্রাউন্ড আউট, এবং কড়া শট ছিল, কিন্তু কড়া নজর ছিল সেই জোসনা বেড়ারও। আরো একবার ডান দিক থেকে ভাসানো বল, ইয়ামলাম চান্স নিচ্ছে, সময় নিচ্ছে, সেখানে সোনালি আরো একবার গোলরক্ষকের হাতে। মাঠে প্রবেশ করছে 11 নম্বর জার্সিধারিত প্লেয়ার, তার আগেই মেডিকেল অ্যাটেনশন নিউ আলিপুরের প্লেয়ার গোলরক্ষিকা এই মুহূর্তে ইনজুর। টাইপ করে রাখো। হ্যাঁ এটা জোসনা। 88 মিনিটের মাথায় খেলা গড়িয়েছে মোহনবাগান মাঠে। স্কোর লাইন শ্রীভূমি 1, নিউ আলিপুর সুরজি সংঘ 1। রেফারি কনিকা বলছে গেম স্টার্ট। অ্যাডেড টাইম অবশ্যই যোগ হবে আর কিছুক্ষণের মধ্যেই ফোর্থ অফিশিয়াল রেফারি তা জানিয়ে দেবে। বাড়ি দেওয়া বল, ওয়ান স্ট্রাইকারে দৌড়াচ্ছেন নিউ আলিপুর সুরচি। শ্রীভূমির এগেনস্টে থ্রো ইন শ্রীভূমির পক্ষে নিজেদের অঞ্চলেই। তানিয়ার উদ্দেশ্যে বাড়ানো বল, কিন্তু একটা চেষ্টায়, কিন্তু সেখানে উপস্থিত রয়েছে 17 নম্বর জার্সিধারিত প্লেয়ার সেই নিতু,
নিতু মাঝমাঠ থেকে দখল নিয়ে কি যাচ্ছেন, প্লেয়ারকে ভেদ করে মৌসুমী মুর্মু আরো একবার সেখানে বল বক্সের বাইরে, ডান দিকে শট চলে আসতে পারতো একটি গোল, কিন্তু একটুর জন্য মিস হয়ে গেল। মৌসুমী শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন বটে, তার পায়ে শটটিও রেখেছিলেন সেকেন্ড বার পোস্টকে উপেক্ষা করে, গোলকিপার বিট হয়ে গেছিল, কিন্তু একটুর জন্য বল চলে গেল মাঠের বাইরে। মৌসুমীর সুনাম করব, কিন্তু কর্নারের বিনিময় এ মুহূর্তে শান্ত থাকতে হবে শ্রীভূমিকে। প্রতিটা প্লেয়ার উঠে গেছে একমাত্র ক্যাপ্টেন বাদে। শেষ মুহূর্তের ইশারা, চেষ্টা, কিন্তু অসামান্য গোলরক্ষক আজকে তার যাচ্ছেন মোহনবাগান মাঠে। যেইভাবে বলের প্রতি কড়া নজর রেখেছেন সেরকম মনে করিয়ে দিচ্ছেন সেই অর্জুনের কথা। অর্জুন যেরকম ভাবে মাছের চোখে বান দিয়ে নিশানা রাখিয়েছিল সেরকম ভাবেই কিন্তু আরো একবার 25 নম্বর যাচ্ছে এই তো গ্রাউন্ডার, সোনালির গ্রাউন্ডার, কিন্তু সেই গ্রাউন্ডার থেকে উঠছে আরো একবার হলুদ বাহিনীর আক্রমণ। হলুদ বাহিনী একটু সময় নিয়ে নিচ্ছে, 2-3জন প্লেয়ারকে কাট করে মাঝ মাঠের উদ্দেশ্যে বাড়িয়ে দেওয়া বল, কিন্তু কোনো রকম কোনো প্লেয়ার নেই, হয়তো পুরোপুরি ডিফেন্ডিংয়ে নেমে গেছিল তারা, কিন্তু রত্না আরো একবার ভালো ক্লিয়ারেন্স। 4 মিনিটের টাইম দিয়েছে ফোর্থ অফিসিয়াল রেফারি মনিকা দেবী। আরো একবার সুযোগ, চেষ্টা ডান দিক থেকে শ্রীভূমি, কিন্তু তার আগেই জোসনা অনবদ্য, স্টিল জোসনা একবার মাত্র বিট। অ্যাডেড টাইমের খেলা চলছে, স্কোর লাইন এখনো 1-1। লড়াই, মাঝমাঠের লড়াই, জেগে থাকার লড়াই। যারা এই ম্যাচটার প্রতি নজর রাখবে জেগে উঠবে তারা। কিন্তু এই মুহূর্তে আরো একবার কাউন্টার অ্যাটাকে আক্রমণে ওঠার ইচ্ছায়, কিন্তু শেষ পর্যন্ত বাধাপ্রাপ্ত। 2 মিনিট অ্যাডেড টাইম বাকি, চলছে লড়াই। সোনালি তৈরি, হেড করে ইয়ামলামকে বাড়িয়ে দেওয়া বল, সেখান থেকে রিম্পা আরেকবার ব্যাক পাস, মৌসুমী ডান দিক থেকে ভাসিয়েছেন বল, ইয়ামলাম হেড পেলেন না, পেয়েছেন 25 নম্বর সোনালি, পা দিক থেকে সোনালি থেকে তানিয়া থেকে ইয়ামলাম এখনো চেষ্টা করছেন তিনি, খুঁজছেন সেখান থেকে 20 নম্বর যাচ্ছে প্লেয়ার, সরাসরি রিফ্লেকশন তার দলের প্লেয়ারের গায়ে লেগেই আরো একবার শট, এবং সেই শটটি মাঠের বাইরে। স্বস্তির নিঃশ্বাস ফেলছে সেখানে জ্যোৎস্না বেড়া। 1 মিনিট বাকি, 1 মিনিট স্টিল কন্ট্রোল রাখতে হবে, নিজের কড়া নজর রাখতে হবে ডিফেন্স মাঠ এবং গোলরক্ষকে, তাহলে কিন্তু 1 পয়েন্ট তুলে নিতে পারবে সেই নিউ আলিপুর। এবং আমি যা খেলা উপলব্ধি করলাম সেখানে আমি বুঝতে পারছি যে 1 পয়েন্ট শ্রীভূমির এগেনস্টে এটা অনেক বড় প্রাপ্য নিউ আলিপুরের জন্য, কারণ তারা আক্রমণে বা টিমের কোয়ালিটি অনুযায়ী একটু হলেও তারা পিছিয়ে লাগছে। কিন্তু এই মুহূর্তে শেষ মুহূর্তের আক্রমণ শ্রীভূমির, সাদা জার্সি পরিত সেই রিম্পা মাঝখান থেকে, কিন্তু শট, কিন্তু ডিফ্লেকশন। কোনো রকম কোনো প্লেয়ারকে না দেখে তিনি শটটি রাখার চেষ্টা করেছেন, এরকম করলে কিন্তু চলবে না, আর একটু দেখে সজাগ হয়ে শটটি রাখতে হবে। সরাসরি বল গড়িয়েছিল ডান দিকে, কিন্তু শেষ পর্যন্ত লাইন ক্রস করেছে বল, থ্রো ইন পাচ্ছে শ্রীভূমি। শেষ পর্যন্ত খেলা কিন্তু জমে উঠেছে। এই মুহূর্তে আক্রমণ ডান দিক থেকে, কিন্তু তার আগেই কর্নার গিফট করেছেন নিউ আলিপুর সুরুচি শ্রীভূমিকে। শেষ মুহূর্তের খেলা, কয়েক সেকেন্ড বাকি, গোল পার্থক্য, যারা গোল তুলে নিতে পারবে তারা কিন্তু আজকের এই ময়দানে জয় লাভ করবে। মোহনবাগান মাঠের ঐতিহাসিক মাঠে এই মুহূর্তে বাসানো বল, হেডারের চেষ্টা, অনেকটা লং জাম্প করেছিল, শেষ পর্যন্ত পায়নি। ইয়ামলামের একটা চেষ্টা, আরও একবার কর্নারের আবেদন, কিন্তু শেষ পর্যন্ত গোল কিকেই শান্ত থাকতে হবে। টাইম ওভার প্রায়, যে কোনো মুহূর্তে আজকে কণিকা কিন্তু লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দেবে যে আজকের খেলা এখানেই শেষ। এবং এখানে শট, এবং তার সাথে রেফারি কণিকার লম্বা হুইসেল। মোহনবাগানের ঐতিহাসিক মাঠে স্কোর লাইন থাকছে কন্যাশ্রী চ্যাম্পিয়ন্স রাউন্ডে, শ্রীভূমি 1 নিউ আলিপুর
সুরজি সঙ্গ 1। অসাধারণ লড়াই হয়েছে, প্রথমে অসাধারণ আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমে উঠেছিল, বেশিরভাগ আক্রমণ শ্রীভূমির পক্ষ থেকে আমরা দেখেছি, কিন্তু কাউন্টার অ্যাটাকে উঠেই আক্রমণে গোলটি কিন্তু করে দিয়েছিল সেই নিউ আলিপুরের প্লেয়ার সঞ্জনা। কিন্তু তারপরেই যখন লাস্টের মুহূর্তে খেলা গড়ায় এবং শেষ মুহূর্তে অ্যাডেড টাইমে খেলা আসে, সেই মুহূর্তে সেই রিম্পার বাড়ানো ডান দিক থেকে বলে সেই মাথাটি ছোঁয়ায় সঞ্চিতা, যার জন্য চলে আসে শ্রীভূমির একটি গোল এবং সেখানেই কিন্তু গোল হয়ে যায় 1-1 স্কোর লাইন, সেটাই কিন্তু থাকে। পরবর্তী সময় সেকেন্ড হাফে যখন ফিরে আসে দুটি দল, সেখানে বেশিরভাগ আক্রমণ সেই শ্রীভূমির হয়েছে, কিন্তু শ্রীভূমির আক্রমণ হলে কি হবে, কড়া নজর ছিল ডিফেন্সে এবং গোলরক্ষকের সেই নিউ আলিপুর সুরজির। অর্থাৎ একটা দুর্ধর্ষ ম্যাচ আমরা উপহার পেলাম এবং আমরা আশা করব আপনারা সেই খেলাটাই উপভোগ করবেন আইএফএ টিভিতে যারা যারা খেলাতে নজর রেখেছিল। আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমরা শেষের দিকে খেলায় পৌঁছে গেছি। ম্যান অফ দ্য ম্যাচ আজকের কে হয় সেটাই দেখার বিষয়। দাঁড়াও পাক 3:25 এই মুহূর্তে আজকের ম্যান অফ দ্য ম্যাচ জ্যোৎস্না বেড়া, নিউ আলিপুরের অসামান্য গোলরক্ষক, যার জন্য আজকে গোল কনসিড করেনি এবং তাকে উপহার তুলে দিচ্ছেন বিলাল আহমেদ এবং আরও একজন গেস্ট রয়েছেন। কংগ্রাচুলেশনস, অনেক শুভেচ্ছা জানাবো তার ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে আরও এগিয়ে চলুক জ্যোৎস্না বেড়া, এরকমই ভালো খেলা উপহার পেতে পাই আমরা এই বঙ্গ কন্যার কাছ থেকে। সরাসরি চলে আসবো আমরা হাইলাইটসে। ম্যান অফ দ্য ম্যাচ মোহামেডানের বিলাল আহমেদ বাবু ছিলেন আরও একজন গেস্ট, তিনি তুলে দিলেন তাকে ম্যান অফ দ্য ম্যাচ প্রাইজ। এবং আজকের ফুল টাইম স্কোর শ্রীভূমি 1 নিউ আলিপুর সুরজি 1। আপনারা সরাসরি দেখছিলেন ম্যাচটি আইএফএ টিভিতে। আমি ধন্যবাদ জানাবো গ্রাউন্ডম্যানকে যারা এত সুন্দর গ্রাউন্ড উপহার দিয়েছে, ধন্যবাদ জানাবো ক্যামেরাম্যান, ধন্যবাদ জানাবো আমার ডিরেক্টরকে, ধন্যবাদ জানাবো আপনাদের সকলকে যারাই আমাদের এতদিন খেলাটা উপভোগ করলেন এবং ধারাভাষ্যে ছিলাম আমি জয় রায়। দেখা হবে পরবর্তী ম্যাচে আইএফএ টিভিতে, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ, গুড নাইট।